হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে তৈরি সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি, যেটা গরম ভাত ডালের পাশাপাশি টি টাইম স্ন্যাক হিসেবে খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য প্রথমেই একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল ভালোভাবে গরম করে নেব। এবার এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম বরবটি। বরবটিটাকে কি করে নিয়েছি সেটা আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আধখানা পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন, অল্প আদা এবং একটা থেতো করা কাঁচা লঙ্কা, অল্প রেড চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কা গুঁড়ো, কয়েকটা চিনির দানা, হাফ চা চামচ মতো টমেটো কেচাপ, 2 চা চামচ সুজি, 2 চামচ বেসন এবং পরিমাণ মতো নুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে বেসনের পরিমাণ যেন খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে বরবটির স্বাদ না পেয়ে বেসনের স্বাদই বেশি পাবেন। আর এগুলোকে মাখার সময় একটুও জল ব্যবহার করবেন না। বরবটির যে ময়েশ্চার, সেই ময়েশ্চারেই এগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে। একটা কড়াইতে 2 চা চামচ মতো সরষের তেল হালকা ধোঁয়া ওঠা গরম করে নিয়ে এর মধ্যে 100 গ্রাম এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বরবটির টুকরো এবং অল্প নুন দিয়ে একটু নেড়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে 2 মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এর ফলে বরবটির কাঁচা ভাবটা চলে যায় এবং পকোড়ার টেস্টটা বেশি ভালো হয়। এদিকে মিশ্রণটা রেডি হয়ে আসার পর এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এইভাবে ছোট ছোট পকোড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোর এক পিঠ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দেব এবং অপর পিঠটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে আরও 2-1 বার উল্টে পাল্টে ছাঁচার সাহায্যে এইভাবে হালকা করে একটু চেপে চেপে এগুলোর 2 পিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পকোড়াগুলোকে ভাজার সময় কম গরম তেলের মধ্যে ছাড়বেন না, তাহলে উল্টানোর সময় পকোড়াগুলো সব ভেঙে যেতে পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।